তোমার নাম কি? নুসরাত। হ্যাঁ, নুসরাত। নুসরাত। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের একটা জমিতে আসছি, হলো ধান কেটে রাখা হয়েছে, সেটা তুলে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এই জমিটা অবস্থিত হলো আমাদের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী আদাচাকি গ্রামের আলহেরা দারুল উলুম মাদ্রাসার পাশে। আর এই মাদ্রাসার পাশে আরো একটা প্রতিষ্ঠান রয়েছে যেটি চক্ষু হসপিটাল। এটা আমাদের জনাব ডক্টর গোলাম হায়দার সাহেব ওনার বাবার নামে স্থাপন করেছেন। জমিতে যাওয়ার পূর্ব মুহূর্তেই লক্ষ্য করলাম যে আকাশে সূর্যের যে অবস্থান বা সূর্যের যে তাপমাত্রা, এতে বেশিক্ষণ কাজ করার মতো এনার্জি থাকবে না। তো এর জন্য অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে নিজেকে বিশ্রাম দিতে হবে। তো আমাদের জমির চারপাশে মোটামুটি সবারই ধান কেটে সবাই বাসায় নিয়ে গেছে, শুধুমাত্র আমাদের জমির ধানই পড়ে রয়েছে। আর আমাদের জমিটা হলো এখন ক্যামেরার একদম সামনের দিকে যে জমিটা দেখা যাচ্ছে, অর্থাৎ ধান কেটে রাখা হয়েছে, এটাই হলো আমাদের জমি। আর ধান এনে রাস্তায় রাখবো আর এখান থেকে গাড়িতে বাসায় নিয়ে যাব। কারণ হলো পাকা ধান, এর জন্য এখানে কিছু চট বা নেট এগুলা পেরে তার উপরে ধানগুলা এনে রাখবো। কারণ পাকা ধান যেহেতু এনে রাখার পরে যদি রাস্তায় রাখি তাহলে দেখা যাবে যে অনেক ধান নষ্ট হওয়ার সম্মুখীন হতে পারে। তো এর জন্য আমরা চট অথবা নেট আগে বিছায় নিয়ে এর উপরে ধানগুলো এনে রাখবো। তো নেট চট এগুলা বিছানো শেষ, যদিও ক্যামেরা ধরার মতো কেউ নাই, একাই ভিডিও করা লাগতেছে এবং একাই সব কাজ করা লাগতেছে। তো এর জন্য ক্যামেরাতে একটু কাঁপাকাঁপি বা এদিক ওদিক হচ্ছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা ও সাপোর্ট যদি পাই তাহলে হয়তোবা ভালো কিছু বা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ নেট এবং চট সবগুলা বিছায় নিয়ে এখন আমি যাচ্ছি হলো জমিতে। আর এখানে আসার পরে দেখলাম যে আমাদের জমির পাশে অন্য একটা জমিতে বেশ কয়েকজন মানে একসাথে কাজ করতেছে। একা কাজ করলে যতটা কষ্ট লাগে বা কষ্ট হয়, তার থেকে গ্রুপে কাজ করলে অনেকটাই ভালো লাগে এবং মানুষ উৎসাহিত হয় কাজ করার জন্য। তো যদিও আমার এখন এই সময়ে কেউ নাই বা এই ছোট্ট একটা জমির জন্য মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে কামলা বা শ্রমিক, এদেরকে নেওয়া সম্ভব না, যেহেতু অল্প কিছু দান নিতে হবে। তো এর জন্য আমি একা একাই এগুলা নিচ্ছি। আর এগুলা কাজকাম সবসময় বাবাই করেন। আজকে বাবা একটু বাজারে গিয়েছেন, তাই হয়তো বা ওনার আসতে একটু লেট হচ্ছে। তো উনি আসলে আমি ভালোভাবেই সব দান নিয়ে যেতে পারবো। যদিও এই কাজে আমি অভ্যস্ত না, তারপরে অনেক সময় এই কাজগুলা করে থাকি আমি। কিন্তু এর মধ্যে একটা মানে দুর্ঘটনার শিকার হলাম, কারণ আমাদের হাতে যে উজানি চামড়া বা পাতলা একটা চামড়া থাকে সারার উপরে, ওইটা মানে ধানের সাথে লেগে চামড়াটা উঠে গেছে। তো এটার জন্য আমি একটা প্রাচীন পদ্ধতি ব্যবহার করব, যেটা আমাদের আঞ্চলিক অবস্থায় হয়, যে দুবলা ঘাস চিবিয়ে ওইটার রস এখানে লাগিয়ে দিব, অথবা রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, অথবা কিছুক্ষণের মধ্যেই এখানে মানে স্বাভাবিক হতে শুরু করবে। আর তো বোঝা আনতে আনতে এর মধ্যে একজন কৃষক বাবার রাজকন্যাকে দেখতে পেলাম। উনি এক আটি ধান নিয়ে যাচ্ছে তার বাসায়। কিছুক্ষণ আগে আমি যেটা বলতেছিলাম যে গ্রুপে কাজ করলে অনেকেই উৎসাহিত হয় কাজ করার জন্য, তো সেম এই মেয়েটাও ওনার বাবা, ভাই এবং ওনার বড় বোন কাজ করা দেখে উনি নিজেও এক আটি ধান নিয়ে যাচ্ছে ওনার বাসাতে। আর ওনার বাসাটা হলো ওই দিকে, যে পাড়াটা দেখা যাচ্ছে বা মহল্লা ওই দিকে। আর এদিকে দেখলাম যে আমি বোঝা নামিয়ে দেওয়ার পরই দেখি বাবা খেতে চলে আসছে। তো এখন হয়তো বা আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে এই ধান নিতে। আর এই ধান যদি বাবা আগে আসতো তাহলে আমার মোটামুটি অর্ধেক ধান মানে জমির থেকে রাস্তায় উঠে চলে আসতো। এরপর সব ধান জমির থেকে রাস্তায় উঠিয়ে এনে আমি চলে আসি। পরবর্তীতে বাবা গাড়ি দিয়ে সব ধান নিয়ে আসে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার ছোট্ট খামারটার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আশা করছি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।